এই দিনু, এই তোর মা কি আমার বাড়িতে নাস্তা লেগে পাঠাইছে? আহ মা থামো তো। আরে বাবারে, বুঝোস না কেন? আরে খাবার অর্ডার দিচ্ছে, খাবারটা নিয়ে যাইতে হইব তো। ডিপ ফ্রিজ থেকে বাইর করেছি, পানি ছেড়ে দিব, তাতাই না পৌঁছাইতে পারলে। আমি পারুম না। মাই ডিয়ার আন্টি, আমি জিনো না, আমি মিস ঝিলমিল। ৬০,০০০ জন মানুষ আমাকে এই নামে চিনে। আর আমি সাফিজ দা চাল্লু চিজ, ১৫,০০০ মানুষ আমাকে চিনে। আমি মিষ্টিমণি, আমার ৪৮,০০০ ফলোয়ার। মাই ডিয়ার আন্টি, আপনার বাড়ি এই দিকটা ক্যামেরা হেভি জোস। আজকের মতন ভিডিও করা শেষ, এরপর আমরা আরো করব। এই তুই গেলে যা তো, আমি আরো ভিডিও করব। কি রে সাফিজ, আমাকে আর ভিডিও করে দিবি না? তাহলে তুইও আমার একটা ভিডিও বানাই দিবি। অবশ্যই। ঠিক আছে। আচ্ছা শোন, আমার না একটু ফলোয়ার বাড়ানো প্রয়োজন, বুঝছস? আরে যত ফলোয়ার্স তত টাকা। কইয়া দিলি একটা কথা, যত ফলোয়ার তত টাকা, আরে যত ভিউ তত টাকা। তাই নাকি? হ। পরিষ্কার না? স্যার, এই মাসে মনে হয় বেতনটা দিতে একটু দেরি হবে। তুমি একটু মন দিয়ে লেখাপড়া করো, বেতন নিয়ে তোমার ভাবতে হবে না। এখন তাড়াতাড়ি বাড়িতে যাও, গিয়ে রেডি হয়ে স্কুলে আসো, দেরি হয়ে যাবে। এই সায়রা, কই যাচ্ছ? সকাল সকাল খালি মুখে যেতে হয় না, নাও নাস্তা করো তারপর যাবা। তোমরা কথা বলো, আমি তাহলে বের হই। এই শোনো, টেবিলে তোমার নাস্তা দেওয়া আছে, খেয়ে নিও। ও সেটা খেয়ে যাচ্ছি। তুমি কি আর একটু কষ্ট করতে পারবা? কি কাজ? আজকে স্কুলে ক্লাস শেষে খাতা দেখে তারপরে বাড়িতে ফিরবো। তুমি দুপুরের খাবারটা যদি টিফিন ক্যারিয়ারে করে দিয়ে দাও, তাহলে আমার একটু সুবিধা হয়। পারবা? আচ্ছা দিয়ে দিব, যাও খেয়ে নাও। ঠিক আছে, তাহলে কথা বলো তোমরা। হ্যাঁ, আর আমার এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা একটু বুঝাও যে টাকা পয়সা নিয়ে যেন না ভাবে, ওই জন্য মন দিয়ে একটু লেখাপড়া করে। হ্যাঁ, নাও খেয়ে নাও। এই বোকামে, তুমি তোমার স্যারকে চিনো না? আর আজকে স্কুলের ড্রেস পরে আসো নাই কেন? স্কুলের ড্রেস পরে আসলে তো স্যারের সাথে স্কুলে যেতে পারতে। স্যারের সাথে স্কুলে গেলে সবাই মনে করে স্যার আমার প্রশ্ন দিয়ে দেয়। যার বলার সে তো বলবে, তা তোমার কি? তোমার পড়াশোনা করা দরকার, তুমি পড়াশোনা করবা। তুমি এত কিছু নিয়ে ভাইবো না তো। আর তোমার সাথে আরো অনেক স্টুডেন্ট আছে যারা তোমার স্যারের কাছে পড়ে না? তাহলে সমস্যা কোথায়? তুমি তোমার কাজটা মন দিয়েও করো, তোমার এত কিছু ভাবতে হবে না। হেলেন আপা, আমি না আমার মায়ের সাহায্য করতে চাই। কিভাবে? আমি খুব ভালো নকশি পিঠা বানাইতে পারি। আমার মাও খায়া কইছে অনেক মজা নাকি হয়। আমার মায়ের একটা ফুড পেজ আছে না, ওখানে এই খাবারটা আমি অ্যাড করতে চাই। তুমি যদি একটু শ্যুট করে দিতা, তাহলে পেজে দিতে পারতাম ভিডিওটা, যদি অর্ডার আহে। তুই এত লক্ষ্মী কেন রে? হ্যাঁ, কিন্তু তোর পড়াশোনার কি হবে? পড়াশোনার কোনো ক্ষতি হইব না তো। পড়াশোনা তো আমার করতে হইব, মায়ের জন্য, আমার নিজের জন্য। পড়াশোনা আমি ফাঁকি দিব। ঠিক আছে, যা করে দিব। আপা, সায়রা শুধু লক্ষ্মী না, বেশি লক্ষ্মী। ঠিক বলছো। আপা আজকে না হয় আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপা, এই মেয়েটাই খুব ভালো মেয়ে এই গ্রামের ভিতরে। আর এই গ্রামে যত মেয়ে আছে সব ফাজিলের ফাজিল। এই মেয়েটারে আপনি 10টা মেয়ের সাথে দাঁড় করাবেন, একদম আলাদা। এত ভদ্র মেয়ে, এত ভালো। আপা, আমি বলে বোঝাতে পারবো না। ঠিক বলছো। আচ্ছা তুমি এখন যাও, গিয়ে তাড়াতাড়ি সেন্টার খুলো, ভালো করে পরিষ্কার করবা, আর কম্পিউটারগুলো খুব ভালো করে মুছবা। যাও। জি আপা, তাই মেয়েটার দিকে একটু খেয়াল রাখবেন।